আইসো আর বাজার দুনিয়ার জমিনও এখন আমরা খাটলি চড়ার যাওয়া লাগে না, হাইলাকান্দি শহরও যাওয়া লাগে না, লালার যাওয়া লাগে না, বলা নাই আপনার আগে মাথাত গাইড লইয়া আইতা, এখন আপনার বাদে চূড়া কয়দিন পরে দেখা গেলো সাইকেল লইয়া, এখন আপনার বাইক লইয়া আপনার এই কাপড় চোপড় লইয়া আইনানি আইয়া গেলে আর শাড়ি ব্লাউজ পেটিকুট হইয়া দিছে বেটায় ডাক আপনার বেটি একপাল জমিছে, এখন মেসাবর বউয়েও মনে মনে ব্লাউজ এগুলো লইতা, এখন সামনাসামনি কিলা বারোইতা তোরা হেজিটেশন খতরা। আগে তো আপনার মিয়ার বউ এরপরে বুয়াইজি ওথা ডাকিতা, এখন তো লাল বাবি দলা বাবি চিত্রা বাবি রাখুন আপনার কইলা রে মেজ বাবি ব্লাউজ লইতাম আসলাম, এগুলো কইলতে আস না তোর মূল্য নবই রয়েছে নি, মূল্য তো আপনার আইলাখান দিত্রে তাই কইলা যেমন জালে যেমন পারমিশন দিলেইছেন ফেলেইন আমি আর থাকিয়া কিতা করতাম, তাই নইয়া সরি কই গেলা। এখন মোল্লার বউ জেলা ডুল্লার বউওয়ালা হাজি সাবর জেলা গাজী সাবরওয়ালা সারা সমান আপনার ও তো উল্টা পাল্টা আপনার বিকি কিনি চলের বেটা খুঁজে দেখাইয়ার ডাক শুনিয়া নারীগণ একে একে জমা হইলা বহুজন, উঠান বরিয়া লাগিল বাজার জানিগণ, দেখাইয়া বেটা বেটি ভাল দেখিয়া দাম হয় ডাটাইয়া, মা বইন উঠিয়া গেলা হাটাইয়া। এও পাইছে একতরফা কথা তো বুঝছেন, আন্দু আন্দু দাম কর ও খেও লইছেন খেও না, আমি বাস্তব অভিজ্ঞতা থাকি হইয়ার এক বিচার করা হইছে। এখন লইছেন ব্লাউজ 3টা, এখন আরো 2টা খুঁজাইয়া পায় না, ছায়া 2টা বেশিছে এগু পায় না, হালি এখানো নাই, আপনার চুড়িদার এগুও নাই, আপনার হি খামহেরে দিয়ে গেছে। এখন আমার প্রশ্ন হইল আপনার বউয়ে যে লইল আপনি লইয়া দেন না, আপনার ফুরিয়ে যে লইল আপনি লইয়া দেন নানি, দেন থেকে লয় কি আর কার সামনে বারুইয়া লইল এতদিন প্রশ্ন তুমি খোঁজলাইনি, তোমার আল্লাহ ছাড়ি দিবনি খালি কিয়ামতের ময়দানও। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল নবীজে ফরমাইছেন সিনফানে ফি আহলিন নার, আপনার 2 গোড়া মানুষ বলে এরা দুজখর বাসিন্দা, আহলে নার বলতে দুজখর বাসিন্দা, দুজখ হামাই আসছেন যাইবাই কথা আল্লাহ রসুলে কইতরা না। এর মাঝ থেকে এক গুড়া হইল কি লাঠি ছোটা তলোয়ার দিয়া মানুষরে হত্যা করিয়া মানুষরে মারে এবং মাল লুণ্ঠন করে। এখন করে জবানাত আপনার এয়ার কন্ডিশন গরর ভিতরে আবার ফ্যানর তলে আপনার কলমর খুসার লোকে যে কোটি কোটি টাকা যে গুনতে মাত্রা এইগুলো সামিল। আর 2 নম্বরে আল্লাহ রসুলে কইতরা নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, ও মহিলা হল যারা কাপড় পিন্দিবা এরপরে লেমটা দেখা যাইব। আশ্চর্য ব্যাপার, আল্লাহ রসুলে যে কইলা কাপড় পিন্দার পরে লেমটা দেখা যায়নি, যায়নি শুনছে তে আল্লাহ রসুলে কেন কিলা কইলা। আমি 2টা সুরত আপনারা দেখাই দিই। আমরা দেশের বেটিনতে শাড়ি পিন্ধুন, তো শাড়ি পিন্ধুন নেন ইনো আসাম স্টেট সাড়িয়া, বিহার ইউপি আপনার দিল্লি অন্যান্য কাশ্মীর মহারাষ্ট্র জানেওয়ালা কেউ আসেন তখন তে আত্মলোক আছেন আসেন না কেউ কেউ নাই। আচ্ছা ভাইয়েন খো সাইন আপনার হিতার বেটিনতে শাড়ি পিন্ধুন, এই আমি তো আপনার সাক্ষী দিয়া হইয়ার ভাই শাড়ি পিন্ধুন নি তার বেটিনতে একমাত্র আমরার বরাক ভ্যালি আর আসাম। এখন অবশ্য কিছু সেলওয়ার উলার পিন্ধাই কিছু, কিন্তু শাড়ি ইসলামী ড্রেস না, ইসলামী ড্রেস শাড়ি না, মিডিল ইস্টর মাছ শাড়ি দেন। আমি ও ভারতবর্ষের কথা কইয়া মুসলমান বেটিনতে শাড়ি পিন্ধুন না, ও মুসলমান বেটিনতে শাড়ি পিন্ধুন, এটা দেবতার ড্রেস, এখাইল থেকে বাদ দিলে এটা আমি কেন কইয়ার না। কিন্তু আমার দেখানি উদ্দেশ্য হইল শাড়ি পিন্ধার পরে এই ফোনার থাকি লইয়া আত আপনার 36 ইঞ্চি হইব না, ব্লাউজ 6 ইঞ্চি অতক্ষণ নেই না, গর্দনার থাকি লইয়া আপনার কোমর পর্যন্ত 36 ইঞ্চি হইব না, ব্লাউজ আপনার 4 ইঞ্চি মাঝখানো। এখন আপনার শাড়ি কান তার ফিংদি মারা নাই, আপনার এই যদি আপনার ফেরাক দি মারিয়া তো নাই তো ইখান সবসময় ফোড়ের আর উঠের আপনার আথার আথুলের ফিটও বারোর ফেটও বারের আথো বারোর। এখন নবীজে কইছেন লেমটা দেখা যাইব জানি না। এরপরে মাত হইলে সালোয়ার কামিজ আত বরা কামিজ হইতো, ডিলা ডালা কাপড় হইতো। আপনার সালোয়ার যেটা এটা আপনার এই ফাটি বলা সালোয়ার যে কইন আপনার ডিলা হইতো, কিন্তু এখন কিছু যেটা কামিজ বিন্দন ইগু অতখান আর এরপরে ওলা হালকা পাতলা রেব ভাই, আর ওলা আপনার টাইট, আর সালোয়ার দেখো ইগু আপনার সুইস বা স্লেক্স। এখন ইগু ভিন্দার পরে কামিজ ইগু ভিন্দার পরে আপনার এর ভিতরে যদি আরো কিচ্ছু থাকে ইগু খালানি না দোলানি না চিত্রা দেখা যায়। এরপরে ওলা টাইট বানাইছে অঙ্গ প্রত্যঙ্গর 1 ইঞ্চি 1 গ্রাম মাপ পর্যন্ত লা যায়।
সেলওয়ার দেখু ফিন্দিছে তরু কত বড়, আঠুর গিলা কত বড়, রান কত বড়, লাড়ি খবের সারা দেখা যায়। লেমিনেশন বুঝবেন তো, লেমিনেশন লেমিনেশন বুঝবেন না? লেমিনেশনের অর্থ হইল আপনি আর আমি একটা কাগজ খসলিত না, দুলবালি লাগতো না, পানি পড়তো না, দুইখান পর্দা দুই ওদারও লাগাইয়া মেশিনের ভিতরে হারাইয়া শর্ট লাগাই দিন, লাগাই না নি, ওগুলো লেমিনেশন তো। লেখা দেখতে কোনো অসুবিধা আছে নি? কোনো অসুবিধা নেই। কাপড় ভিন্দিছে কান হাসা, কিন্তু আপনার শরীর দেখতে কোনো অসুবিধা নাই। ও নবীজি কইছেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, কিয়ামতের আগে ওলা এক সময় আইব আমার উম্মতের বেটিনতে কাপড় ভিন্দি বাইতারে লেমটা দেখা যাইব, জাননি না না। মাইলাতুন মুমিলাতুন, আকর্ষিত ওইব আকর্ষণ করবা। এরে কোম্পানি আমরার জুতা স্যান্ডেল ফ্ল্যাট বানায়, আমরার বইনাইন তোর জুতা স্যান্ডেল খর বাজু আদা তুষা দেখুন, আদা তুষা নানি, আর তল বাজু আপনার ভেঞ্চুল রাখান সুকা। এর পরে কইতরা এক আল্লাহর বান্দি এক ফুলি আপনার এই দুনিয়ার জমিনও বালিগা ওয়ার পরে চুল খাটা মুখরে তহরিমি। এখন আগে দিও খাতের, পরে দিও খাতের। এরপরে ঠুট পালিশ, যেটা ইটা কইতরা ঠুট পালিশ, আপনার এই ঠুট পালিশ হইল গিয়া বোম্বে ইউনিভার্সিটির আরিফ রেজভি নামে আল্লাহর এক বন্দায় আপনার রিসার্চ করিয়া বার করছেন, এটা সুরর চেরবি দিবনে। এখন ইবাই ঠুট পালিশ লাগাইছে, ইনো আরো কিতা লাগাইন, আরো কিতা অত অত করে লাগাইন, বুঝছেন না? আর ইবাই তো আপনার টাইট ফিটিং কাপড় ভিন্দিয়া আর আপনার মাফলার লাখান বেড়াইয়া বুক উল্টাইয়া যেমনি ছুটিছে রব ভাই, আর আপনার মুজা উষা জুতা খালি কট 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 দেখার, বুঝছেন না? এরপরে আপনার এক পাড়া দেবার পরে চুলাইয়া আপনার চৌকে গুড়িলায় আপনার আদি হরাইয়া আরো পাড়া দেখে গে সাইয়া কয় দয়াল্লা জিনিসটা কিতা রে আ করিওলা সার, ও আকর্ষিত অন্যি না অন্যা বানাইয়া মাতিয়ার নি না কিছু আসা মাতিয়ার। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার ভাইয়াই হল পর্দা পালা আমরা কুড়িং গুন্তরে বানাই, আমরা বুয়াইন তরে বানাই, বালা হইব লাভ হইব ইনশাল্লাহ। আমরা পর্দাইটা ফর্জ, নমাজ পড়া জেলা ফর্জ, রোজা রাখা জেলা ফর্জ, হজ করা জেলা ফর্জ। এর লাগে আমি একটা জিনিস এবার হজ ওটা মা তুলিছে, বুঝছেন? দেখলাম এই বাসকান্দি সাহ, বদরপুরি সাহ, আপনার মরহম আমিরের শরীয় সাহেব, আর বরাক বেলি যেত বুজুর্গ হল, এরা টান টান পরিবার লইয়া কোনোদিন হজ গেছই না, খবর লইয়া দেখবা। আমি চিন্তা করলাম কিতা ব্যাপার, হজ তো ফয়লা এরার উপরে ফর্জু নাই, আর যদি মায়া করিয়া নেই আপনার দেখলাম যে এক হজ ফর্জ আদায় যদি খরাত লাগে 32টা আপনার বেফরদামি হয়। হজ গিয়ে আনলে আপনার লাইসেন্স পাইলেন বেটিনতে, বুঝছেন না? আন্দু চক্কর দিতরা, বুঝছেন না? আপনার বেটা বেটির আমি তো আপনার আর দোয়াই আপনার এমনে গেছি, আমি হজ এইবার লাগে হওয়ার না, খাদিমুল উজ্জাজ হইয়া গেছি, মানে হাজি হকলের সেবা করার লাগিয়া। ইটা বেঠিনতে আমরা কেয়ারও করি না, বুঝা যায় মনে হয় তারার লগর নিকি জানি। আমি একটা চিন্তা করলাম আর যে হজ যাবার পরে তারা পারমিট পাইলায় যে আপনার বেপরদা হইবার, অথচ ফর্জু নাই অনেকগুর উপরে। কিন্তু পর্দা এটা ফর্জ রে ভাই, হজ তো আপনার ফর্জ না হইতে পারে, আসল তো ফর্জ হইলে পর্দা। পর্দা ওলা মাইর খাইছে এর লাগি আমি আর বিস্তারিত মাথার যাইয়ার না, আমার 3টা পয়েন্ট রয়েছে, আমি সেই সংক্ষেপে ঘুরাই লইতাম। এরপরে আল্লাহ তাআলা কইতে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত খেয়ানত করতে না, ওয়াদা খিলাফ করতে না। মুমিনের বৈশিষ্ট্য এটা, মুমিনের গুণ এটা। এখন মুসলমান ইয়া আল্লাহ আমানত যে কি পর্যন্ত কেন খালি টেকার আমানত নাই, তোমার শরীরের আমানত তোমার কাছে নাই, তোমার বউর আমানত তোমার কাছে নাই, আল্লাহর আমানত তো নাই, টাকা পয়সার আমানত নাই। এরপরে ওয়াদা খিলাফি, এটা তো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আল্লাহ রসুলে কইতা আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকর মার্কা বলে 3টা, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা তুমিনা খানা, ইজা ওয়াদা আখলাফা, মাতিলে মিসামাত মাতে, আমানত খেয়ানত করে, ওয়াদা খিলাফি করে। ওয়াদা খিলাফ তো আম দুনিয়ার জমিন হয়ে গেছে আপনার। আর ওই যে এই যন্ত্র এগুবার হয়েছে রে ভাই, ইগে যে কত মিসামাত বাড়াইছে আর কত ওয়াদা খিলাফি করা নিল। আর আপনার ফোন করিয়া কইছে ভাই সব খানো, বলে আমি তো রৌডে উঠি আসছি, আবো গোসল করছে না, এটা মাথায় বাতিয়ে নিয়ে মাথা সা। ও যে মিস এরে কয়েকটা গুণা মানুষের দুনিয়ার গুণাও মনে করে না, একটা হইলো মিশা মাত মাতা, অথচ কত কঠিন আজাব যে মিশা মাতা হলো। আর আরো একটা বার হয়েছে রে ভাই, এই যন্ত্রের মাধ্যমে ফটো তোলা। ইয়া আল্লাহ, 2-3 জোয়ান ভাই আর বই নেই এখন হইল কোথা করে এর পিছনে সেলফি মারে এর পিছনে। আর বিয়া শাদী তো আপনার ফটো তুলতে তুলতে তুলতে
এক অ্যালবামে দেখা অনেক 100 অ্যালবাম। অথচ আল্লাহ রসুলে কইতরা ইন্না সাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, সবচেয়ে কঠিন থেকে কঠিন আযাব কাল কিয়ামতের ময়দানও আপনার ফটো তুলনেওয়ালা ওগুলো লাগি রইয়া গেছে। এগুলো গুনাহ মনে করিয়ানি নি আমরা? ওয়াদা খিলাফ করা, মিশা মাতা, ফটো তোলা, ইটা গুনাহ মনেও করি না। আর ইটা যে আমরার এফেক্ট কিটা, আর আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা রে আল্লাহ ইটার থেকে হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর কইছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নমাজের হেফাজত করতা। আগে বিনয়ের সহিত নমাজ পড়তা 1 নম্বর, আর 7 নম্বর কইছে আপনার নমাজের হেফাজত করতা, নমাজ যাহাতে মিস হয় না। ভাই নমাজ না পড়িয়া আপনি জন্নত যাইবার স্বপ্নও দেখুন না জানি, খাইলে কিয়ামতের ময়দান সকল ফাইলা প্রশ্ন করা হইব নমাজ সম্পর্কে। যদি ইজা সালুহা সালুহা সাইরু আমলিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমলিহি, নবীজি ফরমাইতরা আপনার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সকল ফাইলা প্রশ্ন করা হইব নমাজ সম্পর্কে। নমাজ যদি ঠিক হয়ে যায় সারা আমল ঠিক হয়ে যাইব, আর নমাজ যদি ঠিক হয় না সারা আমল বলে বেকার বনে যাইব। তুমি নমাজ না পড়িয়া আল্লাহ ভাইলিতে স্বপ্নে বাবরায়নি, দুরূদ শরীফ পড়িয়া নবীজির লগে মায়া আছে কইয়া আপনার জন্য তো যাইবা, গীতা ওলা সুজা ব্যাপার নেই। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জমিনও ও যে 7টার মাসটা কি 1 নম্বরে কইছি বিনয়ের সহিত নমাজ পড়তাম, বেকার জিনিস আপনার খরচ করতাম না, বেকার কোনো কাম করতাম না। আর 3 নম্বরে জকাতর মাত মারছি। জকাত বলতে আপনার ফরজ যারার উপরে এরা, আর সাধারণ সদকা খয়রাত যে আমরা করি দুনিয়ার জমিনও, এরে হলো আল্লাহ কইতা ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ওইটা নিঃস্ব গরিব যারা এরার হক বলে আপনার আমার মালর মাঝে আছে। আপনি 1 কেজি আপেল যদি লইন, 1 কেজি আঙ্গুর যদি লইন, খালি আপনার কমলা যদি লইন, আপনার ভাই যদি গরিব হয় তার লাগি 1 কেজি আপেল, 1 কেজি আঙ্গুর, 1 কেজি কমলা লইতে কইবা মোল্লা ওটা তোর বাড়ি কেন, এগু দুশ্মন আমার। আচ্ছা এগু যদি দুশ্মন হয় তোর বাইর বউ দুশ্মন নি? বলে না হিগো দুশ্মন। বলে বাতি যা বাতি জিন ইটাও দুশ্মন নি? বলে ওই, বলে তে তো তুমি তো মানুষ না, গরু। মাসুম বাচ্চা নিকুন দুশ্মন কি লইব তোর? এর লাগি হইছেন তারার লাগি লইতায়, তা যদি তোমার দিলে মানে না, তাহলে সাদা পলিথিন লটকাইয়া দেখাই দেখাই আনতা না, আপনার লুকাইয়া আনতায়। আর বাদর দিন তোমার হরুতারে লইয়া ওলা জাগাত বইয়া খাইতায়, বাকল খানাই ন খালো ফালাইতায়, লাগা গরর হরুতায় দেখতা না। ও আল্লাহ, বেটি আপনার এগুরা তো আপেল এগু, এগুরা তো কমলা এগু, এগুরা তো আঙ্গুর হয় এগু দিয়া বিয়ানে ছাড়িয়েছে, বুঝছে হরুতার জাত লাগা করো, হরুতাই মারছে যাবর। ইকে বলছে মাই, বলে কিতে হয়েছে রে? বলে অমুকে আমার কমলা লইয়া যার কি, বেটি এখন মুরগির বলা হলো যন্ত্রণা, হরুতার আর কিছু খাবাইতাম পারতাম না। দৌড়িয়া ইগু আইছে এইবার, ইগু গেছে এইবার, ইয়া কইল মাই আমি কমলা খাইতাম, আমি আপেল খাইতাম। বেটায় সারাদিন আপনার মাটি খাম করিয়া রুজি করিয়া চাউল ডাইল আনত কিলা অপরিশানি, এখন 150 টাকা দিয়া 1 কেজি আপেল কিলা লইতে কোন যাই। এখন যে তুমি এই মাছ পয়সা থাকার কারণে মাসুম বাচ্চারে ভাই দেখাইয়া যে কলিনজাত আগুন লাগাইলা, খাইল আল্লাহ কিয়ামতের ময়দানে ছাড়ি দিবনি তোমারে, দেখাইলা কি হয় দিতাই নাইলে আপনার লুকাইয়া খাইতায়। শরীয়তে প্রভিশন দিছে, আপনার জানে মানে না, তারে দিতায় তাইলে লুকাইয়া খাও, তারে দেখাইও না। এখন দিলায় না তো দিলায় না, এরপরে দেখাইয়া আরো বেটাগিরি দেখাইয়া বেঠিগিরি দেখাইয়া হরুতারে দিয়ে আপনার খাবা নিল। আর আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, ওটা খাসরত আমরা বদলাই দেখবো, আমরা সমাজের মাঝে উন্নতি হইব, বাইয়ে বাইয়ে মিল থাকবো। আল্লাহ তাআলা আমরা সকলকে তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন।